বর্ষার শেষ সময়, চারদিকে কাদায় ভরা, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। গ্রামের নাম আলতাপুর। ছোট্ট এক নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটি যেন দিন দিন অদ্ভুত এক ছায়া ঢেকে যাচ্ছে। দিনের আলোতেই মানুষ ভয় পায়, আর রাতে কেউ ঘর থেকেই বের হয় না। গল্পটা শুরু হয় ডমুনসি নামের এক কবর খোঁড়ার লোক দিয়ে। বয়স প্রায় 60-এর কোঠায়, মুখে গভীর দাড়ি, চোখে শূন্যতা, কাজ তার পুরাতন। কেউ মরলেই কবর খুঁড়ে দাফন করে, কাজ শেষে চুপচাপ হেঁটে চলে যায়। তবে গ্রামের মানুষ বলে ডমুনসি নাকি শুধু কবর খোঁড়েই ক্ষান্ত নয়, মাঝে মধ্যে রাতে একা একা কবরস্থানে ঘোরে। কেউ কেউ তো এমনও বলেছে, এক রাতে দেখলাম ডমুনসি এক কবরের পাশে দাঁড়িয়ে কী সব মন্ত্র পড়ছে, আর চারপাশ কুয়াশায় জমে উঠেছে। হঠাৎ একদিন গ্রামের ইমাম সাহেব হঠাৎ মারা গেলেন। মানুষ তাকে খুব সম্মান করত। তার জানাজা ও দাফনের সময় ডমুনসি ছিলেন চুপচাপ। কবর খুঁড়লেন, দাফন করলেন, কিন্তু তারপর তাকে আর কদিন দেখা গেল না। 4 দিন পর যখন ডমুনসি ফিরে এলো, তখন তার চোখ লাল, মুখ থমথমে। গ্রামের মসজিদের মুয়াজ্জিন তাকে জিজ্ঞেস করলো, এই কয়দিন কই ছিলেন মুন্সি? সে কোনো উত্তর দিল না, শুধু বলল যে একবার ফিরে আসে সে আর মানুষ থাকে না। সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে পাহারারত গ্রামের 2 যুবক, রহমান ও জামাল, হঠাৎ শুনতে পেল মাটি নড়ছে। তারা ছুটে গিয়ে দেখে ইমাম সাহেবের কবর কাঁপছে। প্রথমে ভেবেছিল ভূমিকম্প, কিন্তু আশেপাশের কোনো মাটি নড়েনি, শুধু ওই কবরটাই কাঁপছিল। তারা ভয় পেয়ে গ্রামের মুরব্বীদের জানালো, কিন্তু সকলে বলল, ভূতের কথা বলিস না, এটা হয়তো জমি ডেবে গেছে। কিন্তু রাত পোড়ালেই আরেকটি লাশ, ছোট্ট মেয়ে লিমা, যার 2 দিন আগে কবর দেওয়া হয়েছিল, সেই কবরও কাঁপা শুরু করলো। এবার পুরো গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। এমন সময় এক রাতে গভীরে ডমুনসি নিজেই হাজির হলো গ্রামের মোড়লের ঘরে। মুখে বিষণ্ণতা, চোখে অদ্ভুত এক ভয়। আমি ভুল করেছি, সে বলল। কি ভুল? আমি এক হারামি কামে লিপ্ত হয়েছিলাম। ইমাম সাহেবের মৃত্যুর পর এক ঢাকার তান্ত্রিক এসেছিল, নাম কালীচরণ বুজুর্গ। সে বলল, মৃতদেহে প্রাণ ফেরানো সম্ভব, শুধু একটু মন্ত্র আর একটা পুরনো তাবিজ হলেই হবে। আমি লোভে পড়ে তার কথায় রাজি হয়েছিলাম। মোড়ল স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করেছো? আমি ইমাম সাহেবের কবর খুঁড়ে তার লাশ তুলেছিলাম। সে সময় তান্ত্রিক সেই মন্ত্র পড়েছিল। তারপর কি যেন এক ছায়া ওর শরীরে ঢুকলো, আর সে আমার দিকে তাকিয়ে হাসলো, ঠান্ডা ভয়ঙ্কর হাসি। আমি দূরে পালিয়ে এসেছিলাম, কিন্তু ভুল হয়ে গেছে। কবর থেকে তোলা লাশ এখন আর লাশ নেই, সে খুঁজেছে জীবন্ত মানুষ। পরদিন রাতে পুরো গ্রাম আতঙ্কে একত্রিত হয়ে যায় মসজিদের উঠোনে। কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ চোখে দেখেছে রাতে কেউ একজন সাদা কাপড়ে ঢাকা অবস্থায় ধীরে ধীরে মাঠ পার হচ্ছে। কেউ কেউ বলছে তার পা ছিল না মাটিতে, সে যেন ভেসে ভেসে যাচ্ছিল। এক বৃদ্ধ বলল, এইরকম কাহিনী আমরা মুক্তিযুদ্ধের পরেও শুনেছি। যারা অসময়ে মরেছে তারা যদি ঠিকমতো দাফন না পায় তবে নাকি এমন হয়। কিন্তু এখানে তো কেউ অসময়ে মারা যায়নি, তাহলে কেন এমন? তৃতীয় রাত, গ্রামের কবরস্থান থেকে একটা আত্মচিৎকার ভেসে এলো। সবাই দৌড়ে গিয়ে দেখে একটা কবর খোলা, আর পাশে পড়ে আছে এক কিশোর। আঁচল, নিঃশ্বাস নেই, শরীরে আঙ্গুলের দাগ। মনে হচ্ছিল যেন কেউ তাকে কবর থেকে বের করে টেনে হিঁচড়ে হত্যা করেছে। মুন্সি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম যে একবার ফিরে আসে সে মানুষ নয়, সে পিশাচ। গ্রামের পীর সাহেব এসে বললেন, এই লাশ আবার জীবন্ত মানুষের রক্ত খুঁজেছে, তাকে থামাতে হলে তার আসল দেহে আগুন দিতে হবে। শেষে ডমুনসি নিজেই রাজি হল। সে বলল, আমি যা করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। রাত ঠিক 3টা। ঝড়ের হাওয়া, বজ্রপাতের আওয়াজে কবরস্থানে মুন্সি একা গিয়েছিল, কিন্তু সে ফিরল না। পরের দিন সকালে গিয়ে দেখে ইমাম সাহেবের কবর পুড়ে ছাই, আর পাশে ডমুনসির পুড়ে যাওয়া দেহ। তার হাতের মুঠোয় ধরা ছিল সেই তাবিজ, যেটা দিয়ে তান্ত্রিক কালীচরণ মন্ত্র পড়েছিল। গ্রাম আজও আছে, কবরস্থানেও কেউ দাফন করে, তবে আজও মানুষ রাত 12টার পর কবরস্থানের দিকে তাকায় না। কারণ মাঝে মাঝে কুয়াশার মাঝে দেখা যায় এক বৃদ্ধ লোক ধীরে ধীরে হাঁটছে, কাঁধে কুড়াল, চোখে লালচে আলো। কেউ বলে
ও ডুমমুন্সি নয়, ও কবর থেকে তোলা লাশ, যে নিজের শাস্তি শেষ করে এখন নতুন কাউকে খুঁজছে।